আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের মাহে রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজান ও তাকওয়া। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাওলানা আবু সালেহকে, নির্বাহী সদস্য, আন্তর্জাতিক ক্যাডার সংস্থা বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মোহতারাম, রমজান এবং তাকওয়া বিষয়টি তো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা কেন ফরজ করেছেন? বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তো রমজানের সাথে তাকওয়ার একটা সম্পর্ক, এই বিষয় নিয়ে যদি আপনি কিছু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ করেছেন, যেমনিভাবে পূর্ববর্তী রসুলের উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা ফরজ করার কারণ হলো আমরা যেন তাকওয়াবান হতে পারি। তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি, আল্লাহর ভয় অন্তরে থাকা। আমরা যখনই কোনো কাজ করব তখনই যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে যে এই কাজটি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী সঠিক হচ্ছে, বৈধ হচ্ছে না বেঠিক হচ্ছে, এই বিষয়টাই যদি আমাদের অন্তরে থাকে তাহলেই আমাদের তাকওয়া অর্জিত হলো। আর এই তাকওয়া অর্জনের জন্যই হলো মাহে রমজান, রমজানের রোজা। দেখুন, আমরা যখন মাহে রমজানে যখন সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা সকল প্রকার পানাহার এবং বৈধ স্ত্রীর সাথেও আমরা মিলামেশা থেকে বিরত থাকতেছি আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশে। এমনকি আমরা সেই ঘরের আবদ্ধ ঘরেও যেও পানি পান করতেছি না বা কোনো খাবার গ্রহণ করতেছি না, যে না সেখানে অন্য কেউ না দেখলেও মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই যে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, এই ভয়টা, এই তাকওয়াটা অর্জনের জন্যই এই মাহে রমজানের রোজা। রোজা, মাহে রমজান এবং তাকওয়া দুইটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, একটির সাথে একটি সম্পর্কযুক্ত। আমরা এই মাহে রমজানে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এবং এই মাহে রমজানে এই যে তাকওয়ার বিষয়টি, আপনি দেখুন আমাদের প্রতিটি কাজ আমরা মাহে রমজানে আমরা যেভাবে করতেছি, আমরা নামাজের সময় হলেই আমরা চিন্তা করতেছি যে না আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ ফরজ, আমরা নামাজের জন্য যাচ্ছি। নামাজ যেভাবে করে ইসলামের পঞ্চবেনার একটি অন্যতম ফরজ, ঠিক তেমনিভাবে সিয়াম তথা রোজাও, এই মাহে রমজানের রোজাও আমাদের জন্য ফরজ। তো এই যে নামাজের সময় আমরা নামাজের জন্য যাচ্ছি, আমরা রোজার সাহরি করতেছি, তারপরে আবার ইফতারের সময় ইফতার করতেছি, আমরা সারা দিন আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতেছি। এই মাহে রমজানে আমরা মিথ্যা কথা থেকে বিরত থাকতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র এই মানে না খেয়ে থাকা রোজা নয়, বরং যদি কেউ এই মাহে রমজানে রোজা অবস্থায় কোনো অশ্লীল কথা বলে এবং অন্যায় কর্মে লিপ্ত হয়, তাহলে তার রোজা কোনো কাজে আসবে না। তো আমরা মাহে রমজানে রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতেছি না, মানুষকে গালি দিচ্ছি না, আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করতেছি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বিরোধী যদি কোনো কাজ আমাদের দ্বারা প্রকাশ না পায়, আমাদের দ্বারা যদি না হয়, আমাদের ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে আমরা সব জায়গায় মহান আল্লাহ রব্বুল আলামিনের তার স্মরণটি রাখতেছি। এই যে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ রাখা, যে না অন্যের অধিকার নষ্ট করা যাবে না, অন্যকে ধোঁকা দেওয়া যাবে না, অন্যকে গালি দেওয়া যাবে না, এইভাবে আমাদের অন্তরে যেই বিষয়গুলো আসতেছে মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়, এটাই হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন চান যে তার বান্দা যদি তার আনুগত্য করে, তার ইবাদত বন্দিগি করে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার অবাধ্যতার জন্য নয়। তার অবাধ্য হয়েছিল সেই ইবলিস, যে বিতাড়িত হয়েছে, সে অভিশপ্ত হয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করার কারণেই তার আজকের এই পরিণতি। তাই আমাদের এই মাহে রমজানে আমরা যে তাকওয়া অর্জন করতেছি, আমরা একটি শিক্ষা লাভ করতেছি যে এইভাবে আমাদের জীবনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের তার হুকুম নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা মাহে রমজানে আমরা আমাদের যে ইখলাস, আমাদের যে অন্তরের যে মনে করেন বিশুদ্ধতা, যে আমরা মনে প্রাণে আমি আল্লাহর জন্য এই কাজটি করতেছি। দেখুন, আমরা যখন অন্য কোনো কাজ করি সেক্ষেত্রে সেই কাজটিকে দেখানো যায়। নামাজ পড়ি, মানুষ দেখে যে আমরা নামাজ আদায় করতেছি। আমরা মানুষকে জাকাত দিই, জাকাতটা মানুষ দেখতে পায়। আমরা হজ করতে যাই, মানুষ দেখে যে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছি, সেখানে হজ করতেছি। অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল আমাদের। সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আলোচনাকে আবার কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম মাহে রমজান ও তাকওয়া। তাকওয়া আমরা কিভাবে অবলম্বন করতে পারি এই সম্পর্কে আলোচনায় আমরা বুঝতে যা পারলাম যে তাকওয়াটা হচ্ছে মনের বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা, তাকওয়াটা হচ্ছে হৃদয়ের বিষয়। এবং রোজাদার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন, যে কেউ যদি রোজাদারের সাথে কোনো প্রকার গালিগালাজ করে অথবা রোজাদারকে কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, তাহলে রোজাদার ঝগড়ায় লিপ্ত হবে না। উনি বলবেন যে আমি রোজাদার, আমি তোমার সাথে করব না। এটাও তো আসলে তাকওয়ারই একটা প্রক্রিয়া আসলে। তো এই বিষয়টিকে হাইলাইট করে আপনি যদি ইসলামের দিক নির্দেশনাটা আসলে কি আমাদের রোজাদাররা কিভাবে তাকওয়া অবলম্বন করবেন তার আচরণে। মাহে রমজানে আমরা যখন রোজা রাখতেছি তখন আমাদের উচিত হবে, যখন কেউ আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে বা আমাদের সাথে অশ্লীল কথাবার্তা বলবে, তখন অবশ্যই তাকে জানিয়ে দেওয়া যে না, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি তোমার সাথে, তুমি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হলেও আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, আমি তোমার সাথে বদানুবাদে লিপ্ত হব না, তর্ক করব না। এই যে মাহে রমজান তাকওয়া অর্জনের মাস, এ সময় একটি মানুষ যখন কোনো রাগের উপরে থাকে তখন কিন্তু সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই মাহে রমজানে যদি কেউ কারোর সাথে তর্কে লিপ্ত হয়, তখন দেখা যায় যে স্বাভাবিকভাবেই আমাদের রাগের মাথায় আমাদের মুখ থেকে অশ্লীল কথাবার্তা চলে আসতে পারে এবং এগুলো রোজাকে দুর্বল করে দেয়। মুহাদ্দিসিন ইকরাম তো এই কথাও বলেন যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে হাইলাইট করলেন কেন। তো দেখা যায় যে মানুষ তো আসলে কাউকে হত্যা করতে যায়, হত্যাকারী মানুষ তো কম, কারোর সাথে এইভাবে গালিগুলোজ করে মল্লযুদ্ধে লিপ্ত হয় এই ধরনের মানুষও কম। সাধারণ মানুষ রোজা নষ্ট করে কিভাবে, যে অন্যের সাথে কিছু তর্ক বিতর্ক করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্কের বিষয়টাকে এখানে নিয়ে আসলেন যে রোজাদারের সর্বোচ্চ রোজার অবস্থান হচ্ছে যে আমরা তর্কেও লিপ্ত হব না। যখন কেউ তর্ক করতে আসবে তখন আমরা কিন্তু এই কথা বলবো যে ইন্নী সাইম। আরেকটি হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াকুব্বু উজুহুন নাস ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে জাহান্নামে অধিকাংশ মানুষ যারা যাবে মুসলমানরা, তাদের জবানের কারণে তারা যাবে। আমরা দেখা যায় যে সবাই তো আর গালিগুলোজ করি, মারামারি করি না সবাই, বা সন্ত্রাসী কর্মকাণ্ডও সবাই করি না, কিন্তু তর্ক বিতর্ক আমাদের হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়ে যায়, এটা আমাদের জন্য একটা স্বাভাবিক বিষয় এবং এই কারণেও জাহান্নামে যেতে হবে। আমরা আরেকটি হাদিসের মধ্যেও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাওমু জুন্নাতুন মা লাম ইখরাকাহা, যে রোজাটা হচ্ছে একটা ঢালের মতো, যতক্ষণ পর্যন্ত এই ঢালটাকে ফেরে না ফেলা হয়। সাহাবা একদম জিজ্ঞেস করলেন মা হিয়া খিরকাতুহা ইয়া রাসূলুল্লাহ, যে এই ঢালটাকে আমরা ফেরে ফেলবো কিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল গীবাতু ওয়ান নামিমাতু ওয়াল কাযিবু, যে মানুষ সম্পর্কে আমরা যে গীবত বলি, আমরা যে মিথ্যা কথা বলি, আমরা যে পরচর্চা করি, পরনিন্দা করি, মানুষকে যে আমরা অপবাদ দিই,
এই সমস্ত জিনিসের কারণেও কিন্তু আমাদের রোজার মধ্যে আমরা যে তাকওয়া অবলম্বন করতাম এর কিন্তু বিপরীত কাজ আমাদের হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে একটু আলোচনা করতেন? আপনি যে বিষয়গুলো উল্লেখ করলেন, জি জি, এগুলো আখলাকে হাসানা নয়, কোনো মুমিনের গুনাহবলী হতে পারে না যে মুমিন গালি দিবে, মুমিন বদমেজাজি হবে, মুমিন অন্যের পরচর্চা করবে, পরনিন্দা করবে। আর আমরা যখনই কারোর সাথে তর্কে লিপ্ত হই তখনই দেখা যায় যে এই যে গালি চলে আসে রাগের মাথায়, এবং আমরা হয়তো তাকে হাত দ্বারা আঘাত করি না, কিন্তু আমরা তাকে মনে কষ্ট দিই, মনে এসব কথা দ্বারা মানুষের অন্তরে কষ্ট দিই। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে একটি মুমিন অন্য একজন মুমিনের অন্তরে কষ্ট দেয়। জি, বরং সেটা আছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাইন। জি জি, মুমিন সেই ব্যক্তি যার হাত থেকে এবং তার জবান থেকে, তার কণ্ঠ থেকে অন্য মুমিন নিরাপদ থাকবে। আমাদের কণ্ঠ থেকে যদি অন্য মুমিন যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। মুমিনের বৈশিষ্ট্য হলো যে অন্য মানুষ, অন্য মুমিন, সেই মুমিন থেকে, তার জবান থেকে নিরাপদ থাকবে। আমরা এই মাহে রমজানে যদি তাকওয়া অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে পরচর্চা, পরনিন্দা, অন্যকে গালি দেওয়া, এই ধরনের এই স্বভাবগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যে আমরা যেন মানুষের অন্তরেও সামান্যটুকু আঘাত না দিই। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমরা মানুষকে আঘাত দেই। সেটা তো বুজুর্গানে দিন বলেন যে তাকওয়ার আসলে স্তর হচ্ছে তিনটা। একটা স্তর হচ্ছে যেটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, যে মানুষের সাথে রোজা রেখে আমরা কোনো রকম গালিগুলোজ বা তর্কে আমরা লিপ্ত হব না। এটা হচ্ছে এক প্রকারের তাকওয়া, এটা হচ্ছে সর্বনিম্ন তাকওয়া। দ্বিতীয় তাকওয়াটা হচ্ছে আপনার গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখা, যে সব সময় আমি মাহে রমজানে চিন্তা করব যে আগে রমজানের বাইরে আমার যে গুনাহগুলো হয়ে যেত, এগুলো গুনাহ যাতে আমার না হয়। আর তৃতীয় যে সর্বোচ্চ স্তরের যে তাকওয়া আছে, সর্বোচ্চ, সেটি হচ্ছে যে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং জিকিরে নিজেকে মশগুল রাখা। তো এই যে বুজুর্গানে দিন বা মুহাদ্দিসিন ইকরাম তাকওয়ার যে স্তর বর্ণনা করেছেন, আমাদের সমাজে আমরা এটার কিভাবে প্রতিফলন ঘটাতে পারি? দেখুন, আমাদের সমাজে আমরা তাকওয়া যেই মানে আমরা স্তর আপনি উল্লেখ করলেন, তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে। আমরা ফরজ ওয়াজিব পালন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম পালন করতেছি এবং আল্লাহর জিকিরে রত থাকতেছি। এর সাথে সাথে তাকওয়ার একটি উচ্চ স্তর হলো যে আমরা যেসব কাজ মুবাহ, যেসব কাজ করলে মানে ইসলাম সেটাকে নিষেধ করে না, কিন্তু মনে করুন মাকরুহ, যেই কাজগুলো অপছন্দনীয়, সেগুলো থেকে আমরা বিরত থাকব। আমাদের সমাজে আমাদের মানে একটি বিষয় হলো যে আলেমরা বা বুজুর্গানে দিন যারা রয়েছেন, তাদের অনেক কাজ আছে সাধারণ মানুষের জন্য যেটা জায়েজ, কিন্তু আলেমরা সেই জায়েজ বা মাকরুহ, দেখা গেছে জায়েজ এবং সেটা মাকরুহ পর্যায়ে, সেটাও তারা পারহেজ করে থাকেন, সেটা থেকে বেঁচে থাকেন। এই সমাজে আমাদের সবার উচিত হবে যে এই ধরনের অপছন্দনীয় কাজ, যেগুলো হারামের পর্যায়ে না কিন্তু তারপর অপছন্দনীয়, সেই কাজগুলো থেকেও আমাদের বিরত থাকা। এই মাহে রমজান তাকওয়া অর্জনের মাস এবং তাকওয়ার অনুশীলনের মাস। এই মাসে আমরা যে চর্চা করি, আমরা দেখা যায় যে অনেক মাকরুহ কাজ আমরা থেকে বিরত থাকি। তাই এই মাসে যেই কাজগুলো থেকে বিরত থাকি, এই চর্চা যদি আমাদের অব্যাহত থাকে, তাহলে আমাদের জীবনগুলো সুন্দর হবে। জাযাকুমুল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ঈমান আনলাম এবং তাকওয়া অবলম্বন করলাম, আকাশ এবং জমিনের সমস্ত বরকত আমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।